হ্যালো গাইস, সুহানি ব্লগসে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো বেসন বড়ার টক করব, আর হচ্ছে পটল, আলু আর গাজর দিয়ে সোয়াবিনের তরকারি, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো আমি পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে ভাজতেও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। লাল লাল করে একটু ভেজে নেবো, ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখবো। ওই তেলেতেই আমি উচ্ছে আর আলুগুলোকে ভেজে নেবো। উচ্ছে আলু ভাজা হয়ে গেলে লাল লাল করে, আমি যেহেতু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আমার নুন আর উচ্ছেতে দিতে হয়নি। আর এদিকে টমেটোটাকে কুচো করে রেখে দিয়েছিলাম। আর এদিকে আদা আর টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি শিলে বেটে নেবো। আমার এদিকে দেখতে পাচ্ছি আমার উচ্ছেটা হয়ে গেছে। এবার উচ্ছেটা এবার তুলে নেবো। তুলে নিয়ে আমি যে শিলে যে মশলাটা করেছি, ওই মশলাটা দিয়ে দেবো। ওর মধ্যে দিয়েছি আমি 1 চামচ জিরে, হাফ চামচ ধনে, আর হচ্ছে 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে দিয়ে এবার আমি যে সোয়াবিন আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ওগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে আমি ঠিক একটু জল, পরিমাণ মতন জল দিয়ে, আর একটু হচ্ছে পরে নুন দিতে হয়েছে আমাকে অল্প সামান্য, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়ানোর পরে একটু জল দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দিতে হবে। ফুটলেই আর একটু জলটা বেশ একটু মাখো মাখো হয়ে গেলে তাহলে সোয়াবিনের তরকারি হয়ে গেছে। এরপরে আবার কড়াইটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ওর মধ্যে দেবো 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে ভেজে নেবো ভালো করে। ভেজে নেওয়ার পরে হচ্ছে তেঁতুলের যে মাড়িটা, ওই তেঁতুলের মাড়িটাকে ভালো করে বার করে নেবো। বেশ অনেকক্ষণ ধরে বার করতে হবে মাড়িটাকে বার করে নিয়ে, এবার আমি যে ওই বড়া আর ওই রাঙালু দিয়েছি, কুমড়ো দিয়েছি, আর এমনি আলু দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে চিংড়ি মাছও দিতে পারেন বা মাছের মাথাও দিতে পারেন। তো আমি আর কিছু দিইনি। ওই উপকরণগুলোকে দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নেবো। আর একটু দিয়েছি সামান্য হলুদ আর সামান্য নুন। আমার ওই মশলা ইয়েগুলো থেকেই, তোমার সবজিগুলো থেকেই ওর মধ্যে থেকে জল বেরোবে। আমি আমি সামান্য জল দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ওইদিকে তেঁতুলের মাড়িটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে বড়াগুলো দিয়ে দিয়েছিলাম। আর বড়াগুলো আমি কাঁচা লঙ্কা কুচো দিয়ে আমি করেছি। আপনারা চাইলে এমনি বড়াও করতে পারেন। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াবো। আর আমার 4 থেকে 5 চামচ চিনি লেগেছে। আপনারা চাইলে অল্প চিনি দিয়েও করতে পারেন টকটা। ধন্যবাদ সবাইকে।